ইন্টেলিজেন্স ইউনিটগুলো বাসা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো। কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের। কিন্তু আমরা দেখছি কোনোভাবে সেইকে দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত 1.5 যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে ওই কাঠামো রয়েছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। হোক না কেন নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়ে আসতে আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা তা দিচ্ছেন, বাংলাদেশি শত্রু। প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে। তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, এই সবটা সংস্কৃতি এবং উপেক্ষা করে আমাদের জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক বিষয়, এই ফেসিবাদের সময় যে ট্যাগিং ব্লেমিংয়ের রাজনীতি ছিল, আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিংয়ের রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করে এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করার একটা চেষ্টা করা হয়েছিল, আজকে ঠিক একইভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং ব্লেমিংয়ের রাজনীতির মধ্যে তারা সেই ফাঁদে আজকে পা দিচ্ছেন। আমরা বারবার বলছি গর্দান এবং একসাথে ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফ্যাসিবাদ একসাথে থাকে আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন তাহলে ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগের যে অবস্থান বজায় রাখতে হবে। এবং অত্যন্ত পরিতাপের বিষয়, 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি, সেই হিজামনিকে আবার টিকে আনার জন্য, সেটাকে আবার রিইনস্টল করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিজামনি, যারা মানুষকে ট্যাগিং এবং ব্লেমিং এর মধ্যে গত 15-16 বছরের যারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে যারা নেতৃত্ব দিয়েছে, তারা আবার সক্রিয় হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা করতে চাইবে বিভাজন, আমরা থাকবো ঐক্যবদ্ধ। পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন, পাহাড়ের যে জাতিগোষ্ঠী ভাইরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র, সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না। যেই দ্বিমতগুলো হচ্ছে, সেই দ্বিমতগুলোর সমাধান টেবিল টক ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব। আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায়। অপারেশন করে, সাপ্রেশন করে, নির্যাতন করে, নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং আমাদের যে মত পার্থক্যগুলো রয়েছে, সেই মত পার্থক্যগুলোর সমাধানের জন্য আমাদের টেবিল টক ডিসকাশন আমাদের উন্মুক্ত রয়েছে। আমরা ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের এই মতবিরোধগুলোকে আমরা আমাদের ঐক্যমত্যের আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের যে ফেসিবাদ পরবর্তী যে সংগ্রাম, এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে। যতদিন না পর্যন্ত আমাদের যে রক্তের দায়ভার, আমাদের যে দায়িত্ব, শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতাবোধ, আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা, সেটি যতদিন না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।